শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের হাতে লিখেই উচ্চ মাধ্যমিক পাশ করেছে ছাত্র চারু মমিন। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। বাড়ি চৌকি মিদ্দাতপুর অঞ্চলের শ্যামপুর এলাকায়। বিশেষভাবে সক্ষম ওই ছাত্র উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হলেও বর্তমানে পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক প্রতিকূলতার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। জানা গেছে বিশেষভাবে সক্ষম ওই ছাত্রের দুই হাত সরু লিকলিকে এবং বাঁকা। জন্ম থেকেই সে প্রতিবন্ধী। দুই আঙ্গুলের মধ্যে কলম চেপে লিখতে হয় তাকে। শারীরিক সমস্যা সত্ত্বেও রাইটার ছাড়াই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সে। পরিবারে রয়েছে মা বাবা, 3 দিদি ও 2 বোন। বাবা নিজাম মোমিন দীর্ঘ 2 বছর ধরে অসুস্থতার ভারে অকেজো। মা জাহানারা বিবি শ্রমিকের কাজ করেন। মায়ের সামান্য উপার্জনে সংসার চালানো হিমশিম অবস্থা। পড়াশোনার ইচ্ছে থাকলেও এই আর্থিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে চিন্তিত ওই ছাত্র সহ পরিবার। এই বিষয়ে ছাত্র চারু মমিন বলে, আমি হাই স্কুলে পড়ি। উচ্চ মাধ্যমিক দিয়েছো এবার? হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, পাস করেছি। আচ্ছা, আমি এরকম হাতে লিখে পাস করেছি। কি সমস্যা আছে হাতে? হাতে জন্ম থেকে প্রতিবন্ধী আছে। আচ্ছা, যদি নিজের হাতে লিখতে তাহলে বেশি, মানে যদি অন্য কেউ রাইটার পেতে তো বেশি নাম্বার আসতো? হ্যাঁ, কি আমি যদি অন্য কেউ রাইটার থাকতো তো আমি বেশি নম্বর পেতাম। আচ্ছা, আর যদি নিজের হাত থেকে লিখেছি সেই জন্য হাত অত চলে না, সেই জন্য কম নম্বরে পেয়েছে। উত্তরগুলো জানা ছিল? হ্যাঁ। কি চাইছো এখন? আমি চাইছি কি এবার কলেজে ভর্তি হয়ে চাকরিগুলো করি। আচ্ছা, কলেজে ভর্তির সামর্থ্য নেই? না। আচ্ছা, কেন, কি অবস্থা পরিবারের? বাবা খাটতে পারে না, হুম, মা 2 দিন খাটে, 4 দিন বসে থাকে। মা শ্রমিকের কাজ করে? হ্যাঁ। আচ্ছা, পড়ানোর ক্ষমতা নেই? না। তাহলে কিভাবে পড়বে এখন, তুমি কি ভাবছো? এখন কেউ যদি হেল্প করতে তো একটু ভালো হতো। আচ্ছা, এ বিষয়ে প্রতিবেশী মাতলুম মমিন জানান, ওই ছাত্রের আর্থিক অবস্থা খুবই সংকটজনক। ওই ছাত্রকে পড়ানোর সামর্থ্য নেই তার পরিবারের, তাই কেউ তার পাশে এসে দাঁড়ালে অনেকটাই সুবিধা হবে। খারাপ, জন্মে থেকে প্রতিবন্ধী। এখন তো কোনো কাজকর্ম তো করতে পারবে না, কোনো রকম করে উচ্চ মাধ্যমিক পাস করেছে। হাতটা দুটোই প্রতিবন্ধী। পরিবারের সমস্যাটাও খুব খারাপ। মা একদিন খাটছে তো 3 দিন বসে থাকছে, খাওয়া দাওয়াও ঠিক নাই, বাবাও ওই রকম অবস্থা খুব খারাপ। হ্যাঁ, চলবে কি করে? তো ওর ইচ্ছা আছে কি আমি কোনো রকম করে পড়ি, পড়লে আমি কোনো চাকরি বাকরি পেতাম, তো কোনো ব্যাকিং থাকলে ভালো হতো, মানে সুবিধা হতো, মানে পরিবারকে চালাতে পারতো। হ্যাঁ, চালাতে পারতাম, কোনো চাকরি বাকরি ভালো পড়লে চালাতে পারতাম। মানে ও কাজ করতে পারবে না? কাজ করতে পারবে না, ও তো দুটাই হাত প্রতিবন্ধী, কাজ কি করে করবে? বলে ওর ইচ্ছা আছে যে আমি পড়তাম কিছু, আর তো আগিয়ে যেতাম, কিন্তু এখন তো সমর্থ নাই যে কলেজে অ্যাডমিশন করবে। আচ্ছা, তো কোনো যদি ব্যাকিং যদি হয়ে যায় ওই রকম, তো কিছুটা আগিয়ে যেত, তো কোনো যদি চাকরি বাকরি হয়ে যেত তো ভালো হতো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।